আমার হাতে 1500 টাকার একটা TWS। দিস ইজ হোকো EW72। অ্যান্ড 1500 টাকা TWS এর স্পেশাল কি হইতে পারে, এটাই কি বাজারের বেস্ট কিনা, এই প্রশ্নগুলো আপনাদের মাথায় ঘুরপাক খাইতেই পারে। বাট হোকো ব্র্যান্ডটার পেছনের দিকে যদি আমরা একটু তাকাই, এরা কিন্তু 1100-1200 টাকায় এমন চমৎকার কিছু TWS অফার করেছে যেগুলোকে আমি বেস্ট বলেছি। EW72 1500 টাকায় বেস্ট TWS না হলেও এটাতে কিন্তু অনেক ফাংশন রয়েছে যেটা 1500 টাকার ম্যাক্সিমাম TWS এ নাই। এখানে একটা ডিসপ্লে আছে, এর ANC, এখানে স্পেশাল কিছু ইকিউ প্রোফাইল এবং অন্যান্য TWS রিলেটেড যে অপশনগুলো ফোন ছাড়াই এই ডিসপ্লে থেকে হ্যান্ডেল করা যাবে। আমরা খেয়াল করেছি TWS এর ডিসপ্লে থাকলেই এটা 2000, 2500, 3000 টাকার রেঞ্জে প্রাইস চলে যায়। সেক্ষেত্রে হোকো অবশ্যই ওই নর্মটাকে ভেঙে দিয়েছে, TWS মার্কেটে একটা গণজাগরণ আনতে যাচ্ছে। চলেন অনেক বড় ইন্ট্রো বাদ দিয়ে এখন আমরা ফুল রিভিউতে জাম্প করি। এর শক্ত কার্ডবোর্ড বক্স দেখলে আপনার মনে হতে পারে এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের TWS। বক্সের ভেতরে আমরা অবভিয়াসলি ভদ্রলোককে পেয়েছি, তার সাথে কিছু এক্সট্রা ইয়ার টিপস পেয়েছি যেগুলো বিভিন্ন রকম সাইজের, এবং চার্জ দেওয়ার জন্য একটা টাইপ সি কেবল পেয়েছি। তবে TWSটা ভালো লাগার সিচুয়েশনটা তৈরি হবে এটা হাতে নিলেই। 1500 টাকার একটা TWS এরকম ভারী হইতে পারে আমার এক্সপেকটেশন ছিল না। এটা 57.6 গ্রাম, বার্ডসগুলো 3.7 গ্রাম করে, যেটা অনেক কমফোর্টেবল। পুরো ক্যারিং কেসের শেপ, বিভিন্ন জায়গায় ছোটখাটো গর্ত এবং অন্যান্য নিদর্শন দেখলে এটাকে আপনার অ্যাপেল এয়ারপড প্রো মনে হইতে পারে। ইনফ্যাক্ট বার্ডসগুলোরও সেম সিচুয়েশন। হিঞ্জের কোয়ালিটি আমার কাছে ফর দ্য প্রাইস কমপ্লেন করার মতো মনে হয় নাই, তবে হ্যাঁ আরেকটু হয়তো বেটার করা যেতে পারতো। বাট এটা খোলামেলা করতে একটা স্মুথনেস পেয়েছি। এটার সামনে যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেটাও আমার কাছে বেশ ভালো রিফ্রেশ রেটের মনে হয়েছে, অ্যাটলিস্ট কনসিস্টেন্ট, মানে কোনো এক্সট্রা স্টার্টার অ্যানিমেশন জনিত কোনো ল্যাগ এরকম দেখি নাই। এই ডিসপ্লের ভেতর থেকেই আমরা ইকুইলাইজার, ANCর 3টা অপশন, ভলিউম প্লাস মাইনাস, প্লেব্যাক কন্ট্রোল, ফ্ল্যাশ লাইট, ক্যামেরা শাটার ইত্যাদি অপশনগুলো পেয়ে যাচ্ছি। তাছাড়া এটা ফোনের সাথে কানেক্টেড হয়েছে ব্লুটুথ 5.4 দিয়ে, যেটা আমাদেরকে কনসিস্টেন্টলি একটা কভারেজ দিয়েছে। এমন না 10 মিটারের উপরে কভারেজ দিচ্ছে, তবে ডিভাইসের সাথে TWS এর মধ্যে কোনো যদি ওয়াল না থাকে সেক্ষেত্রে আমরা 10 মিটারের মতো একটা কভারেজ পেয়েছি। কানেকশন ছুটে যায় নাই, কানেকশন ছেড়েও দেয় নাই। আর বাডসগুলো যেহেতু অনেক লাইট ওয়েট, কানের মধ্যেও এটা সুন্দর একটা ফিট ক্রিয়েট করেছে। কানে পরা অবস্থায় আমি ফিল করতে পারি নাই আমার কানে কোনো TWS আছে, সো এটার কমফোর্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। আনফরচুনেটলি এখানে কোনো স্ট্যান্ডার্ড IP রেটিং নাই, যার ফলে এটা হয়তো বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে গান শুনতে আপনাকে সাপোর্ট দিবে না। তবে আমার মনে হয় জিম টিম করতে খুব একটা প্যারা খাবেন না, কারণ এটার ফিট অ্যান্ড ফিনিশ দেখলে মনে হয় না এটা ঘামে ভিজলে কোনো প্রবলেম ক্রিয়েট করবে। 1500 টাকা TWS হিসাবে এখানে একটা ওয়েলকামিং ফিচার ANC। আমার মনে হয় এটা বেশ ভালোই কাজ করে, অ্যাটলিস্ট ফর দ্য প্রাইস। এখানে আমার তেমন কোনো কমপ্লেন করার জায়গা নেই। আমার মনে হয়েছে আউটসাইড নয়েজ থেকে 30%-এর মতো সাউন্ড এটা ব্লক করতে পারছে, হুইচ ইজ গুড। এবং ANCর পারফরমেন্সও ন্যাচারাল ছিল, মানে একটা ক্লাস্ট্রোফোবিক ইফেক্ট তৈরি করা কিংবা কেবিন প্রেশার ক্রিয়েট করা এরকম কোনো প্রবলেম আমি ফেস করি নাই। আমি হালকা হোয়াইট নয়েজ পেয়েছি, মানে খুবই মাইল্ড একটা শোষো সাউন্ড ANC অন করলে পাওয়া যায়। আর আপনি যদি স্ট্রেট ফ্যানের নিচে বসে থাকেন সেক্ষেত্রে একটু উইন্ড নয়েজও কানে পড়ে। তবে ট্রান্সপারেন্সি মুডটা আমার কাছে অতটা আশানুরূপ লাগে নাই। হাই ডেসিবেলের কোনো সাউন্ড লাইক সাইরেন, গাড়ির হর্ন টন কানে বাজে, সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি মুডটা হিয়ারিং এর জন্য অতটা সুদিং থাকে না। ব্যাটারি ব্যাকআপটাও এভারেজ মানের। পুরো সিস্টেমে 360 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, আর বার্ডসগুলোতে ইন্ডিভিজুয়ালি 30 মিলিঅ্যাম্পিয়ার। 70% ভলিউমে ANC অফ অবস্থায় আমরা 3.5 ঘন্টা প্লেব্যাক টাইম পেয়েছি। ANC অন করলে প্লেব্যাক টাইমটা আরও কিছু কমে যায়। তাছাড়া ফুল ক্যারিং কেস থেকে ANC অফ করে আমরা 17 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে এই নাম্বারটা অবশ্যই আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করবে। আপনি কত ভলিউমে গান শুনছেন, কতবার কেসের ভেতরে রাখছেন বের করছেন, কিংবা ডিসপ্লের সাথে কতটুকু সময় ইন্টারঅ্যাক্ট করছেন। এটাকে ফুল চার্জ দিতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় দিতে হয়েছে। তবে এই প্রাইসে মাইক্রোফোনে আমি ENC এক্সপেক্ট করছিলাম, যেটা পাই নাই। তবে এর মাইক্রোফোন কোয়ালিটি ডিসেন্ট এনাফ। কল করলে আপনি কলের অপর প্রান্তের মানুষকে আপনার কথা সহজে পৌঁছায় দিতে পারবেন। আমাদের মাইক্রোফোন ডেমনস্ট্রেশনটা আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া দেবে। এটার মাইক্রোফোন কোয়ালিটি নিয়ে আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে। তো আমাদের এই মুহূর্তের ক্লিপটার অডিও টোটালটাই EW72 দিয়ে রেকর্ড করা। আপনারা এই অডিও ক্লিপ থেকে টোটাল একটা আইডিয়া পাবেন যেটা আসলে আপনাকে কেমন সাপোর্ট দিবে যদি আপনি কথা বলতে চান। আর আরো সাপোর্ট দিবে ফ্যাব্রিলাইফের এইরকম টি-শার্ট। ফ্যাব্রিলাইফ থেকে পারচেজের সময় ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটাতে বিল্ট ইন কিছু ইকিউ প্রোফাইল রয়েছে, রক, জ্যাজ, ক্লাসিক্যাল। এগুলো কিন্তু সাউন্ড চেঞ্জ করে। তো আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী সাউন্ডটাকে ঠিকঠাক করে নেবেন। বাট আমার পার্সোনাল প্রেফারেন্সে নর্মাল মুডটাই সবচেয়ে ভালো লেগেছে। EW72-তে 13 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে, যেটা একটা জেন্টাল সাউন্ড ক্রিয়েট করেছে। হোকোর অন্যান্য TWS গুলোর দিকে চোখ দিলে আমরা খেয়াল করব মোটামুটি ন্যাচারাল
বেশ কয়েকটা মডেলেই তারা ফর দ্য প্রাইস রেঞ্জ সবচেয়ে ভালো সাউন্ড কোয়ালিটি অফার করছিল। এখানে আমি এই কথা জোর দিয়ে বলবো না যেটা 1500 টাকার প্রাইস ব্র্যাকেটে বেস্ট সাউন্ডিং TWS, বাট হোকো তার স্ট্যান্ডার্ড সাউন্ড কোয়ালিটির প্রমিস এখানে রেখেছে। টিপিক্যাল ভি শেপ সাউন্ড যেখানে বেজ এবং ট্রেবলের এমফেসিস আছে, মিড সেকশনটা একটু পেছনের দিকে, তবে এটাকে টিপিক্যাল ভি শেপটের থেকে একটু ফ্ল্যাট বা ব্যালেন্স বলে মনে হয়েছে, যেখানে অনেক বুম বুম বেজ আছে এরকমও না, আবার অনেক ঝনঝনানি ট্রেবল আছে এরকমও না। সুদিং একটা এক্সপিরিয়েন্স। আমি সাব বেজের নোটগুলো পেয়েছি, মিড বেজে সুন্দর একটা রাউন্ডেড পুশও রয়েছে। এমন না এটা গুম গুম করছে, তবে সাব বেজ এবং মিড বেজের মধ্যে মোটামুটি একটা কন্ট্রোল পেয়েছি, যার ফলে বেজ নোটগুলো একটা আরেকটার উপরে চড়ে বসে নাই। বেজ নোটগুলো বাজানোর সময় ড্রাইভার সুন্দর একটা এয়ার পুশ করছে, এটা কানের ভেতরে ফিল করা যায়। মিড সেকশনটা আমার প্রেফারেন্সের থেকে একটু থিন, সো ওয়ার্মথের একটু ঘাটতি পেয়েছি। যদিও সব ভোকালই ন্যাচারাল ছিল, দুই একটা হাই পিচড ভোকাল আমার কাছে একটু শার্প বা উঠানো বলে মনে হয়েছে, মনে হয় কানের একটু বেশি কাছে এসে গান গাচ্ছে দুই একটা। তবে ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো আলাদা আলাদা করে শুনতে পেয়েছি। ইনস্ট্রুমেন্টগুলোর ক্ল্যারিটি আমার কাছে ফর দ্য প্রাইস ওকে লেগেছে। ট্রেবল সেকশনে এনাফ স্পার্কেল রয়েছে, যার ফলে রক মেটাল গানগুলো সহজেই শুনতে পারা যায়, এনজয় করা যায়। তবে কিছু কিছু ফ্রিকোয়েন্সি 4K পরের দিকে দুই একটা ফ্রিকোয়েন্সি একটু উঠানো, যেটা এই রেঞ্জের ইনস্ট্রুমেন্ট দু একটাকে একটু শার্প করেছে, একটু কানের কাছে নিয়ে এসেছে। তবে এটা যারা ট্রেবল সেন্সিটিভ কোনো দিক থেকেই ফ্যাটিগিং মনে করবেন না, অন্যরকম লাগে। এটা আনন্যাচারালও বলা যাবে না, আবার এটা যে একদম ফ্ল্যাট ন্যাচারাল এরকমও বলা যাবে না। ভলিউম যখন বাড়িয়েছি তখন এটার সাউন্ড ফেটে যায় নাই, আরেকটু হয়তো ক্ল্যারিটি থাকতে পারতো বা আরেকটু হয়তো ডেফিনেশন থাকতে পারতো, এতে করে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বা মেটালিক যে নোটগুলো আছে সেটাকে আরও হাই রেজলিউশন লাগতো। তবে এই ব্যাপারটা 1500 টাকা TWS হিসাবে অবশ্যই নিটপিক। EW72 স্টেরিও সেপারেশনে এগিয়ে যাবে, লেফট রাইট চ্যানেল থেকে আলাদা আলাদা সাউন্ড আসছে এটা বোঝা যায়, এবং ইনস্ট্রুমেন্টগুলোর পজিশনিংটাও মাঝে মাঝে ফিল করা যায় যে কোনটা কোন পাশে আছে। আপনি লেফট রাইট আলাদা করতে পারবেন, বাট একটা ইনস্ট্রুমেন্ট কতটুক ডানে কতটুক বামে বা কোন পজিশনে আছে, কোন দিকে অ্যাঙ্গেল করে আছে, সামনে পেছনের এই মুভমেন্টটা অত ক্লিয়ার না। একটা ফিল পাওয়া যায় বাট একদম প্রিসাইজ না। আর সাউন্ড স্টেজটা আমার কাছে ন্যারো লেগেছে, ইনসাইড মাই হেড বা একটু হেড থেকে বাইরে এরকম একটা ফিল দিয়েছে। এটা আর একটু ওয়াইড হলে মিউজিকের ভেতরে একটা ব্রিদিং স্পেস পাওয়া যেত। অনেক ক্ষেত্রেই মনে হয় যে ইনস্ট্রুমেন্টগুলো এত কাছাকাছি বাজছে, এই কম্প্রেসড মিউজিকটাই ব্লুটুথ টেকনোলজির একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, যেটা হোকো EW72তেও অ্যাভেলেবল। 1500 টাকার TWS হিসাবে আপনি এটাকে বাজারের অন্যান্য অফারিংয়ের সাথে আমাকে তুলনা করতে বলবেন। লাইক হোকোরই বেশ কিছু প্রিভিয়াস অফারিং, যেটা থেকে এটা সাউন্ড কোয়ালিটি ড্রাস্টিক্যালি আপগ্রেডেড না, প্রায় সিমিলার, কিন্তু এখানে সুন্দর একটা ডিসপ্লে রয়েছে, এক্সট্রা কিছু ফাংশনালিটি রয়েছে। এই প্রাইসে আপনি হয়তো QCY T13X এর সাথে কম্পেয়ার করতে বলবেন, ইমিকি T13 এর সাথে কম্পেয়ার করতে বলবেন। T13X এর থেকে এর NC পারফরমেন্স এবং সাউন্ড কোয়ালিটি একটু বেটার বলে মনে হয়েছে, একটু বেশি রেজলিউশন প্রোভাইড করতে পেরেছে। তবে ব্যাটারি লাইফ এবং অন্যান্য সেগমেন্টে QCY এর অফারিংটা কিছু দিক থেকে আগায় যাবে। অন দ্য আদার হ্যান্ড ইমিকি T13 এই ভদ্রলোকের সাউন্ড কোয়ালিটি হোকো EW72 থেকে বেটার, বাট ওখানে ANC নাই, এক্সট্রা ফিচারগুলোর কথা তো বাদই দিলাম। তো সবকিছু মিলায়ে আমার কাছে মনে হয় হোকো এই ডিসপ্লেওয়ালা TWSটা 1500 টাকার প্রাইস প্যাকেটে বাজারের বেস্ট ভ্যালু প্রোভাইড করছে। ANC, ডিসপ্লে, 3 মাসের ওয়ারেন্টি এবং এই যে প্রিমিয়াম লুক, এটা বাজারের আর 10টা সেম প্রাইসে TWS থেকে পাওয়া সম্ভব না। সো অবশ্যই আপনার আশপাশে যদি এটার সাউন্ড শোনার সুযোগ থাকে, শুনে দেখবেন এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আমাদের রিকমেন্ডেশন থাকলো, আশা করছি আমাদের ভিডিও আপনার কাজে লাগবে, আপনাদেরকে একটা পারচেজ ডিসিশনতে হেল্প করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।